অনুসরণ করে তাহলে আল্লাহ জাল্লা শানু তাকে সেখানেও কামিয়াব করবেন। তো বলছেন যে ভাই দোস্ত, একমাত্র কামিয়াবি আল্লাহ থেকে নেওয়ার রাস্তাই হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। इस दावत के साथ में उठने से लेकर सोने तक हर अमल को सुन्नत के मुताबिक करने की मशक करनी है। इसलिए कि हम अल्लाह के रास्ते में निकल गए, घर को छोड़ दिया, बीवी बच्चों को छोड़ दिया, लेकिन शैतान को नहीं छोड़ा। शैतान तो बगैर टिकट के जमात में साथ में है। वो पहली कोशिश ये करता है कि अल्लाह के रास्ते में न निकले। अगर हिम्मत से निकल गया तो दूसरी कोशिश ये करेगा कि ये अमल में न लगे, घूम फिर कर वापस आ जाए। हिम्मत से अमल में लगा तो तीसरी कोशिश ये करेगा कि अल्लाह के लिए न करे। जब अल्लाह के लिए नहीं करेगा तो इस अमल की कोई तासीर उसकी जात पर भी नहीं होगी और आलम में भी उसके कोई असरात नहीं होंगे। अल्लाह के लिए किया तो आखिरी कोशिश ये करेगा कि ग़ीबत के रास्ते से, चुगली के रास्ते से, किसी का नाहक मार खाने के रास्ते से ये नेकी उसके पास से दूसरे के पास चली जाए। अब शैतान को हम देखते नहीं है तो उससे हिफाजत का क्या रास्ता? उससे हिफाजत का रास्ता सिर्फ सुन्नत पर अमल करना ही। जब हर अमल को हम सुन्नत के मुताबिक करेंगे तो अल्लाह ताला शैतान से हमारी हिफाजत फरमा देंगे। तो बोलेंगे भाई बुझदार बुजुर्ग, আমরা এই কি করবো বলেন যে সকালে জাগলাম, জাগার থেকে শোয়া পর্যন্ত বলে যে পুরা সময়টা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা কাটাইতে হবে, লাগাইব। বলেন যে ভাই দোস্ত, আমরা তো বিবি বাচ্চা ছেড়ে আসছি, বাড়ি ঘর ত্যাগ করে আমরা আসছি, সবকিছুর থেকে আমরা আলাদা হইতে পারছি, কিন্তু বলেন যে ভাই দোস্ত, শয়তান থেকে আমরা আলাদা হইতে পারি নাই, পৃথক হইতে পারি নাই, কারণ শয়তান টিকিট ছাড়াই আমাদের জমাতের মধ্যে আসে। বলেন যে আমাদের সাথে চলতেছে শয়তান। বলেন যে শয়তানের প্রথম কাম হইল চেষ্টা করে যে সে আল্লাহ রাস্তায় না বাহির হোক। বলেন যে একজন আল্লাহ রাস্তায় বাহির হইল, তো বলেন যে ভাই দোস্ত, এরপরে শয়তানে কি করে চেষ্টা করে যে সে আমলের মধ্যে না আসুক, ঘুরে ঘুরে সে তার সময়টারে শেষ করে আসুক। বলেন যে একজন হিম্মতের সাথে, বলেন যে ভাই দোস্ত কি করে, বলেন যে হিম্মতের সাথে সে আমলের মধ্যে জুড়ে, তখন সে তারা চেষ্টা করে যে কি করবো যাতে এই আমলটা তার আল্লাহর জন্য না হয়। তো বলে যে দোস্ত, একজনে আমল করলো ঠিকই, কিন্তু আল্লাহর জন্য হইল না, তো তার আসর তার প্রভাব তার উপরে আসবে না, অন্যদের উপরে এটার কোনো প্রভাব পড়বে না। বলে যে ভাই দোস্ত, এখন সে একজনে আল্লাহর রাস্তায় বাইরে আল্লাহর জন্যই আমল করলো, তখন সে তার চেষ্টা হইল যে কেউ গীবত করে, চুগুলগুড়ি করে, অন্যের মাল ভুলুম করে খাই নিল, যাতে তার সমস্ত সব তার থেকে অন্য ভাইয়ের দিকে চলে যায়, অন্যের পাল্লায় চলে যায়। তো এই জন্য বলেন যে দোস্ত, এই শয়তান থেকে আমাদের নিজেকে এবং আমলকে বাঁচাইতে হইলে বলে যে ভাই দোস্ত, সব কামের মধ্যে আমরা সুন্নতের ইত্তেবা করবো। যখন সুন্নতের অনুসরণ করবো তো আমাদের সমস্ত আমল হেফাজত হয়ে যাবে। हदीस से पाक में आता है कि रात को आदमी ने बिस्मिल्लाह कह के घर का दरवाजा बंद किया और खाना बिस्मिल्लाह कहकर के शुरू किया, तो शैतान कहता है यहाँ खाने की भी गुंजाइश नहीं है और यहाँ ठहरने की भी गुंजाइश नहीं, और बगैर बिस्मिल्लाह के खाता है और बगैर बिस्मिल्लाह के घर का दरवाजा बंद करता है, तो शैतान कहता है यहाँ खाना खा लो, इसके साथ रात को सो जाओ। तो बोले যে ভাই, যখন রাত্রে ঘরের ভিতরে দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ করলো বিসমিল্লাহ বলিয়া এবং খানা খাইলো বিসমিল্লাহ বলিয়া, তো বলেন শয়তানে বলে যে এখানে আর থাকারও কোনো ব্যবস্থা নাই, আর খাওয়ারও কোনো সুযোগ নেই। আর মানুষ যখন বলে যে দোস্ত, রাত্রে ঘরের দরজা বন্ধ করলো বিসমিল্লাহ ব্যতীত আর খানাও খাইলো বিসমিল্লাহ ছাড়া, তো শয়তানে বলে কি, বলে যে কি করো, এখানে থাকারও ব্যবস্থা হইলো, খানা খেয়ে নাও আর রাত্রে এখানেই থেকে যাও। इसलिए 24 घंटे की जिंदगी को सुन्नत वाली बनाने की मशक करनी है और अल्लाह से कामिल यकीन को मांगना है और अल्लाह से कामिल इत्तिबा को मांगना है। আর বলেন এই জন্য সমস্ত কামগুলির মধ্যে আমরা সুন্নতের অনুসরণ করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইব যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে কামিল ইত্তিবা দান করেন, কামিল ঈমান পরিপূর্ণ ঈমান দান করেন আর পরিপূর্ণ ইত্তিবা আল্লাহ রাসূলের অনুসরণের তৌফিক দান করেন। उसी के साथ में दूसरे अपने आप को नमाज बनाने की मेहनत में लगना है।
বলে যে ভাই এর সঙ্গে সঙ্গে আমরা নামাজকে পড়ানোরও মেহনত করবো, আল্লাহ রাস্তায় বাইরে আমরা নামাজ পড়ানোর মেহনত করবো। इसलिए कि तमाम मसाइल के हल के लिए अल्लाह ने नमाज अता फरमाई है। বলে যে ভাই নামাজের উপরে আমাদের মেহনত কেন করতে হবে? এই জন্য যে সমস্ত আমাদের সমস্যার সমাধান করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নামাজ দান করছেন। इसीलिए पांचों वक्त की नमाजों को तकबीर उला के साथ पढ़ने का एहतिमाम करना है। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে তকবীর উলার সাথে আদায় করব। उसी के साथ जिंदगी में जो नमाजें छूटी है उन नमाजों की कज़ा करना शुरू करना है। আর এর সাথে সাথে দুষ্ট আমাদের জিন্দগিতে যে সমস্ত নামাজ ছুটিয়ে গেছে এগুলোকে আমরা আবার কज़ा আদায় করতে শুরু করব। उसी के साथ में नवाफिल का भी एहतिमाम करना है, सुन्नत का नवाफिल का। এর সাথে সাথে বলেন যে ভাই আমরা সুন্নত গুরুত্ব আদায় করবো এবং নফলের উপর গুরুত্ব দেব, গুরুত্বের সাথে আদায় করবো। अपनी नमाज के बनाने के लिए रोजाना 2, 4, 6 रकातें नफल पढ़ करके ये कोशिश करना है कि अल्लाह রোজানায় প্রত্যেক দিনই আমরা 6 রাকাত নফল করবো। বলেন এইরকম গড়িয়া নফলের ভিতরে আমরা মস্ক করবো যাতে আল্লাহর ধ্যান আমাদের নামাজের মধ্যে আসে যায়। इसलिए नमाज में एक तो यकीन आ जाए कि काम अल्लाह बनाएंगे और नमाज के रास्ते से बनाएंगे। जिंदगी के हर छोटे बड़े मसले में हमारी निगाह अल्लाह पर जाए और नमाज पर जाए। तो बोले जी भाई আমাদের এই কথা यकीन হয় মেহনত করে আজ আমরা যদি যখন নামাজ আমাদের সমস্ত সমস্যার সমাধান নামাজের মাধ্যমে হবে, তো বলে যে ভাই দোস্ত যে কোনো হালত আসুক আমাদের উপরে অবস্থা সেই সময় যাতে আমাদের ধ্যান আল্লাহর দিকে, আমাদের খেয়াল আল্লাহর দিকে যায় এবং নামাজের দিকে যায়। বলে যে এই কথা यकीन হয় যে আমাদের সব সমস্যার সমাধান আল্লাহ করবেন নামাজের মাধ্যমে। फजाइल के रास्ते से अल्लाह के सामने खड़ा होने का, सिद्धा करने का शौक पैदा हो जाए। नमाज हमारे लिए बोझ न रहे बल्कि हमारे लिए शौक की चीज बने। আর বলেন যে ভাই ফাজাইলের তালিমের মাধ্যমে আমরা বলেন যে আল্লাহর সামনে খাড়া হওয়া এবং আল্লাহকে সিজদা করা, বলেন যে দোস্ত এত বেশি আমরা ফাজাইলের কথা শুনবো যার দ্বারা আমাদের নামাজ পড়াটা আমাদের উপরে যাতে ভারী না থাকে, বরং নামাজটা আমাদের আগ্রহের জিনিস, চাহিদার জিনিস হয়ে যায়। নামাজ में मसाइल और सुन्नतों का इल्म आए। আর বলেন যে ভাই এর সাথে সাথে নামাজের মধ্যে সুন্নত এবং নফলের বলবে যে মাসাইল আছে এগুলো আল্লাহ ওয়ালা ধ্যান हमारी नमाज में आए। আর বলেন যে আরেকটা হবে বলেন যে এই নামাজ যে আমরা পড়বো আল্লাহ ওয়ালা ধ্যানের সাথে আমাদের নামাজ পড়তে হবে। अल्लाह को राजी करने की नियत हमारी नमाज में आई। আর বলেন যে ভাই আমাদের নামাজ পড়বো সেটা আল্লাহকে রাজি করার নিয়তেই পড়বো। जब ये 5 चीजें नमाज में आ जाएगी तो इस 2 रकात नमाज से वो काम होगा जो बड़ी बड़ी हुकूमतों से वो काम नहीं होंगे, जो 2 रकात नमाज से अल्लाह काम बनाएंगे। तो बोले दोस्तों এই 5টা গুণ যদি আমাদের নামাজের মধ্যে আসিয়া যায় তো আল্লাহ জাল্লা শানুহু নূরে 2 রাকাত নামাজের দ্বারা যা আল্লাহ পাক যে সমাধান করে দেবেন, বলে যে বড় বড় শক্তি, বড় বড় রাজত্বের দ্বারা সেগুলোর সমাধান করা সম্ভব হবে না। ऐसी अच्छी नमाज बनाने की मेहनत भी करनी है, दावत भी देनी है और अल्लाह से दुआ भी मांगनी है। बोलेंगे दोस्तों এরকম সুন্দর নামাজ পড়ার জন্য দাওয়াত দিব, নিজেরা মস্ত করবো, মেহনত করবো, আর বলেন যে আল্লাহর দরবারে আমরা দোয়াও করবো, আল্লাহর কাছে আমরা চাইবো যাতে আল্লাহ আমাদের নামাজকে সুন্দর করে দেন। उसी के साथ में अल्लाह के रास्ते में निकल करके भी और अपने मकाम पर भी रोजाना दीन का इल्म सीखते हुए अपने हर दिन गुजारना ही। বলেন যে ভাই এর সাথে সাথে বলেন আমাদের আরেকটা কাম করতে হয়, তা আমরা আল্লাহ রাস্তায় যাই আর বাড়িতেই থাকি, বলেন যে এরকম আল্লাহ যা ইলম বলেন যে সেটা শিখতে শিখতে আমাদের সময় লাগবে। इल्म में फजाइल का इल्म है कि शौक पैदा हो जाए अल्लाह के हुक्मों पर चलने का और अल्लाह की नाफरमानी से बचने का। इसके लिए वादा और वईद को इतना सुनना कि करने का शौक पैदा हो जाए और गुनाहों से नफरत पैदा हो जाए। तो बोले भाई दोस्तों अल्लाह रास्ता है
ফাজাইল বলেন যে ফাজাইলের এলিমে আমরা এটার উপরে এত মেহনত করবো আর শিখবো, বলেন যে ফাজাইলের এলিমে শুনবো, শুনাইবো, শিখানো হবে, যার মাধ্যমে করার কামের আমাদের দিলের মধ্যে আগ্রহ আসিয়া যায়, আর না করার কামের আমাদের দিলের মধ্যে নফরত আসিয়া যায়। বলেন যে এই পরিমাণে মেহনত আমাদের করতে হবে। और यकीन पैदा हो जाए कि जिंदगी अमल के रास्ते से बनेगी, हुक्मों के रास्ते से बनेगी, चीजों के रास्ते से नहीं बनेगी। আর বলে যে ভাই বুঝতে এই পরিমাণে ভাষায় ইলম শিখতে হবে যে আমাদের জিন্দগি আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু বলেন যে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের মাধ্যমে বানাবেন। দুনিয়ার চিজ আসবাবের দ্বারা আমাদের জিন্দগি বনবে না, আল্লাহ পাক আমলের মাধ্যমে আমাদের জিন্দগি বানাবেন, এই কথার একদিন আমাদের মধ্যে আসিয়া যায়। उसी के साथ में मसाइल का इल्म भी सीखना है। हमारे साथ उलमा है तो नमाज के फराइज है, वाजिबात है, वुज़ू के हैं, गुस्ल के हैं, तयम्मुम के हैं, जनाजे की नमाज के हैं, ये रोजमर्रा के जो मसाइल है वो उलमा से सीखना है। अपने साथ है तो उनसे सीखना है, नहीं है तो जिन मस्जिदों में हम जाते हैं वह उलमा है, वहां से हमें अपने जरूरत के मसाइल को भी सीखना है। তো যে ভাই আরেকটা কাম যেটা আমাদের এর সাথে করতে হবে, বলে যে ভাই দুষ্ট মসাইল আমাদের শিখতে হবে। বলে যে জমাতে ওলামায়ে কেরাম আছেন, তারপরে ওনাদের থেকে ওযুর ফরজ আছে, সুন্নত আছে, বলেন নামাজের ফরজ আছে, সুন্নত আছে, জানাজার নামাজ সেগুলোর সুন্নত ফরজ, বলেন যে দুষ্ট এইগুলো আমাদের যেগুলো রোজানা প্রত্যেক দিনই যেগুলো আমাদের প্রয়োজন এগুলো আমাদের ওলামায়ে কেরাম থেকে শিখতে হবে। জমাতে আমাদের আলিম নেই, তাহলে আমরা যেখানে যাইতেছি সেখানে মসজিদের মধ্যে যে ওলামায়ে কেরাম আছেন তাদের থেকে আমরা এইগুলো শিক্ষা নেব। বলেন যে এগুলো অবশ্যই আমাদের শিখতে হবে, যেটা রোজানা প্রত্যেক দিন আমাদের প্রয়োজন হয়। सबसे पहले नमाज में पढ़ा जाने वाला कुरान सही करना ही, कि हमारी नमाज सही हो जाए। कम से कम ये 10 सूरतें और सूरह फातिहा निकलने के जमाने में ऐसी अच्छी हो जाए, और मकाम पर भी जिनके अंदर में कमी कोताही है अपने उलमा के पास बैठकर अपनी उस कमी कोताही को दूर करें। समझिए भाई दोस्तों, আল্লাহ রাস্তায় বাড়িয়ে সবচেয়ে প্রথম যেটা আমাদের শিখতে হবে নামাজকে সুন্দর করার জন্য, বলে যে সেটা হয় না, বলে যে নামাজের মধ্যে যে পরিমাণে কোরআন শরীফ পড়তে হয় ওইগুলো আমাদের শরীর শুদ্ধ করতে হবে, ঠিক করতে হবে। বলেন যে কমস কম সূরা ফাতিহার সাথে আরো 10টা সূরা আছে, এগুলো আমরা শুদ্ধ করবো, ঠিক করে নেব। বলেন যে এটা তো আল্লাহ রাস্তায় হলো, যিনারা আমরা বাড়িতে আসি, বাড়িতে ফিরে যাচ্ছি, আমাদের কোরআন শরীফটা শুদ্ধ না, তো ওইখানে আমরা ওই নামাজ পড়তে যে পরিমাণে কোরআনের প্রয়োজন আমাদের এলাকাতে আমরা নিজ এলাকায় আমরা সেখানে ঠিক করে নেব, যাতে আমাদের নামাজটা সহি হয়। उसी के साथ फजाइल की किताबों के जरिए से हर नंबर के ऊपर 10 हदीसों को याद करें, ताकि पक्की पक्की बात लोगों के सामने बयान करके उनको अल्लाह की तरफ मुतवज्जह कर सके और हम भी पूरी तरीके से दीन पर चल सके। আমাদের এর সাথে আমাদের মেহনত করতে হবে। এই যে 6টা নম্বর বলা হলো, প্রত্যেক নম্বরের 10টা করে আমরা ফাজাইল আমরা শিখবো। বলে যে ফাজাইল শিখে যখন আমরা কথাবার্তা বলবো, তো বলে যে ভাই আমাদের কথা হবে পাক্কা, বলে যাই আমরা দাওয়াত দেবো ওই কথাগুলো যাতে পাক্কা হয়। বলে যে ভাই আর হলো আমরা যখন এরকম ভাবে 10টা করে ফাজাইল হাদিস আমরা শিখে নিব, লাভ শিখবো, তো আমাদের মধ্যেও সেটা আসা আগ্রহ আসবে। এই জন্য প্রত্যেক নম্বরেই 10টা করে আমরা ফাজাইলের হাদিস শিখে নিব। उसी के साथ में अल्लाह का नाम लेने की आदत डालनी है। বলে যে ভাই এর সাথে এই তালিমের সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর নাম নেওয়ারও অভ্যস্ত হতে হবে। और अल्लाह के जिक्र की कसरत करने का अपने आप को आदी बनाना है। আর বেশি বেশি জিকির করার, আল্লাহর বেশি বেশি জিকির করার নিজেকে অভ্যস্ত বানানো, ताकि अल्लाह हर वक्त में हमको याद रहे। বলে যে এই পরিমাণে যাতে আমাদের সর্বদা আল্লাহ ইয়াদ থাকে, যে কোনো অবস্থায় যেখানেই থাকি আল্লাহ আমার স্মরণ থাকে। इसके लिए सबसे पहले जिक्र में कुरान पाक कम से कम पढ़े हुए लोग एक पारा उसकी तिलावत करना है। हिदायत की वजह से हर इंसान के हिस्से की हिदायत
अल्लाह ने कुरान में रखी है, वो मेरे हिस्से की हिदायत मुझे मिल जाए, इस नीयत से कुरान पाक कम से कम एक पारा रोजाना इसको पढ़ना है। मुझे जब इसको এই যে আমরা আল্লাহর নাম স্মরণ করবো, জিকির করবো, এর মধ্যে বলেন যে সবচেয়ে প্রথম যেটা হলো সেটা হলো কোরআন শরীফের তেলাওয়াত। বলেন যে দুষ্ট রোজানে আমরা এক পারা করে তো কোরআন শরীফ পড়বো হেদায়েতের নিয়তে। বলেন যে প্রত্যেক মানুষের হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে রাখছেন। এই জন্য আমরা যারা করতে পারি कम एक पारा रोजाना कुरान शरीफ पढ़ो हेदायत निजर मध्य आशार नियत। और जो कुरान पाक पढ़े हुए नहीं है वो इतना वक्त जितना एक पारा पढ़ने में लगता है कुरान सीखने में लगाए। और बोलेंगे भाई दोस्तों যে আজ যিনারা আমরা পড়তে পারি না, পড়তে জানি না, আমরা কমস্তম এক পারা কোরআন পড়তে যেই সময় লাগে এতটুকু সময় আমরা কোরআন শরীফ শিখার মধ্যে লাগাইব। साहबा ने सबने बड़ी उम्र में कुरान पाक को सीखा है, अल्लाह के रास्ते में फिरते हुए सीखा है और मकाम पर मस्जिदों में रह करके इनको सीखा है। हजरत साहबाई केराम রাদিয়াল্লাহু আনহুম ওনারা তো বয়স যখন হয়ে গেল, বয়স্ক হয়ে গেছেন, সেই সময় ওনারা কোরআন শরীফ শিখতেন। ছোটবেলায় নয়, বয়স হয়ে গেছিল ওনাদের, বড় হয়ে গেছেন তো ওনারা শিখতেন। তখন ওনারা আল্লাহ রাস্তায় ফিরতেন আর কোরআন শিখতেন। আর যখন মুকামে থাকতেন তখন মসজিদের মধ্যে ওনারা কোরআন শরীফ শিখছেন। उसी के साथ में सुबह शाम की 3 तस्बीहात बावजू किबला रुख बैठ करके अल्लाह को याद का जिक्र करना है। और এর সাথে আরেকটা কাম করতে হবে, বলেন যে সকাল বিকালের তসবিহ আমরা আদায় করবো। বলেন যে ওযুর সাথে কিবলার দিকে রুখ করে আমরা এই তসবিহগুলো পড়া করবো। इस ध्यान के साथ में कि अल्लाह मेरे जिक्र को सुन भी रहे हैं और अल्लाह मेरे जिक्र करने को देख भी रहे हैं। बोले जी ध्याने আমরা জিকির করতে হবে যে আল্লাহ পাক স্বয়ং আমার জিকির শুনতেছেন এবং আল্লাহ পাক আমি যে জিকির করতেছি সেটা দেখতেছেন, এই ধ্যান নিয়ে জিকির করতে হবে। तीसरा कलमा है दुरूद शरीफ है और इस्तिग़फार है। सुबह शाम कम से कम 100 मरतबा इस फिक्र के साथ में इसको पढ़ना है। बोले भाई दोस्तों এক নম্বর তো হলো তৃতীয় কলমা, আর দ্বিতীয় হলো দুরূদ শরীফ, তৃতীয় হলো ইস্তেগফার। বলেন যে কমস কম সকালে 100 করে 300, একদিকে বিকাল বেলায় 300, এটা কম সংখ্যা। जिक्र की तीसरी किस्म ये है कि हर वक्त की जो मसनून दुआएं हैं उन दुआओं को याद करके हर अमल को मसनून तरीके पर मसनून दुआ के साथ करना है। জিকিরের তৃতীয় কিছু হইল মসনুন দোয়া। যে সমস্ত দোয়াগুলো যে আমলের আগে বলা হয়েছে তো ওইগুলো আমরা ওই আমলগুলো আমরা করবো, এই সমস্ত দোয়ার সাথে আমরা করা করবো। हर वक्त की दुआएं हैं, खाने से पहले की, खाने के बाद की, सोने से पहले की, सोने के बाद की, इस्तिंजा में जाने से पहले की, इस्तिंजा के बाद की, सुबह की, शाम की, उन दुआओं को सीखकर उसके एहतिमाम के साथ में हमें अपनी जिंदगी गुजारनी है। बोले जे भाई বিভিন্ন সময়ে দোয়া আসছে, বলে যে খাওয়ার আগে দোয়া, খাওয়ার পরে দোয়া, শোয়ার আগে, শোয়ার পরে, লেট্রিনে যাওয়ার আগে, লেট্রিন থেকে বাইর হওয়ার পরে। বলে যে ভাই দোস্ত বিভিন্ন সময় হালতের যে সমস্ত দোয়া, বলে যে এই সমস্ত দোয়া শিখবো, শিখে এগুলো দোয়ার সঙ্গে আমাদের জিন্দগিকে চালাইব, জিন্দগি আমরা কাটাইব এই সমস্ত দোয়ার সাথে। उसी के साथ रोजाना वक्त फारिग करके अल्लाह के सामने अपने आप को दुआ मांगने का आदी बनाना है। আর বলে ভাই এর সঙ্গে সঙ্গে আমরা রোজানা সময় ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহর কাছে সওয়াল করার নিজেকে আমরা অভ্যস্ত বানাইব। हमारे मसाइल का हल सिर्फ अल्लाह के हाथ में ही। বলে যে ভাই দোস্ত আমাদের সমস্যার সমাধান একমাত্র আল্লাহর হাতে। अल्लाह के सामने जर और जोर नहीं चलता है, अल्लाह के सामने जारी और रोना चलता है। बोले যে ভাই দোস্ত আল্লাহর সামনে তো মাল আর শক্তি চলে না, আল্লাহর সামনে বিনয় আর কান্দা সেটাই আল্লাহর দরবারে চলে। इसलिए रोजाना 5 मिनट, 7 मिनट, 10 मिनट, आधा घंटा फारिग करके अल्लाह के सामने दुआ मांगना, अपने लिए, अपने घर वालों के लिए, पूरी उम्मत के लिए और सारे इंसानियत के लिए। इसलिए कि अल्लाह के दरबार में सबसे ज्यादा काबिल इकराम चीज बंदे की दुआ है। बोले भाई दोस्तों एरপরে তো আমরা করবো যে 10 মিনিট
20 মিনিট, এমনি ভাবে আধা ঘন্টা, বলে যে এরকম ভাবে আমরা দোয়া করবো, বলে যে আমরা নিজের জন্য দোয়া করব, এমনি আমার ঘরওয়ালাদের জন্য দোয়া করব, পুরা উম্মত সমস্ত মানব জাতির জন্য দোয়া করব। বলে যে দোস্ত এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়ার একরাম হয়, আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বেশি কদরের জিনিস হল দোয়া। इन अमाल की पाबंदी के साथ में पूरी उम्मत को इसकी दावत भी देनी है और अल्लाह से इसको मांगना भी है। বলে যে এই সমস্ত আমলের পাবন্দি করার সাথে সাথে এই কথার আমরা সমস্ত উম্মতকে দাওয়াতও দিতে হবে আর আমরা আল্লাহর কাছে চাইতে হবে। उसी के साथ में हमें अपने अखलाक अच्छे से अच्छे बनाना ही। আর বলে যে এর সাথে সাথে এই আমলগুলো করতে করতে আমরা আমাদের আখলাককে ভালোর চেয়ে ভালো বানাবো। हर ईमान वाले से ईमान की वजह से मोहब्बत करना सीखना है। বলেন যে প্রত্যেক ঈমানওয়ালাদেরকে আমরা দুষ্ট ঈমানের নিসবতে সম্মান করব। ईमान वाले के काम आना सीखना है। আর এমনি ভাবে ঈমানওয়ালার উপকার করার মধ্যে আমরা লাগবো। ईमान वाले को दरगुजर करना माफ करना सीखना है। আর ঈমানওয়ালাদেরকে বলেন যে ঈমানওয়ালাদেরকে মাফ করা আমরা শিখবো। हर एक ईमान वाले की खिदमत करना सीखना है। আর বলেন যে ভাই দুষ্ট সমস্ত ईमानदारेर खिदमत करा शिखबो। मौलाना सईद खान साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि जो हर एक ईमान वाले से जुड़ जाए और हर एक को जोड़ ले, जो हर एक से माफी मांग ले और हर एक को माफ कर दे, फरमाया वो मौत तक तबलीग में चल सकता है। বলেন যে ভাই দুষ্ট হযরত মাওলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, বলেন যে ব্যক্তি ওই উম্মতের সাথে জড়িয়ে যায় এবং সমস্ত উম্মতকে তার সাথে জড়িয়ে নেয় আর এমনি সে নিজে মাফ করে আর সব থেকে সে মাফি চেয়ে নেয়, বলেন যে সে মুখ পর্যন্ত আল্লাহ তাকে তবলীগের মধ্যে ঠিকই রাখবে। सहाबा दुनिया में जो खड़े हैं वो ईमान के साथ, अमाल के साथ और अखलाक के साथ दुनिया में खड़े हैं, जिससे इंसानों के दिलों को अल्लाह की तरफ मुतवज्जो किया है। বলেন যে হযরত সাহাবায়ে কেরাম যে আল্লাহর রাস্তায় ফিরছেন, বলেন ঈমানের সঙ্গে, আমলের সঙ্গে এবং আখলাকের সঙ্গে, যার কারণে সমস্ত মানুষের দিল ওনাদের দিকে ফিরে গেছে, মানুষের দিল ওনাদের দিকে আকৃষ্ট হয়েছে। इसलिए खिदमत के रास्ते से आपस में मोहब्बतें बढ़ेगी। বলেন যে দোস্ত খেদমতের মাধ্যমে আমাদের আমাদের মধ্যে মহব্বত বাড়বে, खिदमत से तवाज़े पैदा होगी আর খেদমতের বরকতে তাওয়াজু আমাদের মধ্যে বিনয়ী আসবে। जो छोटा बन करके चल जाएगा अल्लाह उसको बड़ा बना देंगे। আর বলেন যে নিজের ছোট বানাইয়ে চলবে, আল্লাহ পাক তাকে বড় বানাই দেবে। इसलिए हम सबको इसकी मशक करनी है कि हमारे अखलाक ऐसे अच्छे बन जाए कि जिसके जरिए से हमारे घर वालों को, महल्ले वालों को, शहर वालों को, मुल्क वालों को, पूरे आलम को हमारे अखलाक से नफा पहुंचना चाहिए, किसी को भी हमसे तकलीफ नहीं पहुंचना चाहिए। বলেন যে ভাই দোস্ত এরকম আখলাকের সাথে আমাদের ঘরওয়ালার সাথে, এলাকাওয়ালার সাথে, দেশের সাথে, সমস্ত দুনিয়াওয়ালাদের সাথে বলেন যে ভাই দোস্ত আমরা এইভাবে চলবো যাতে সবের মধ্যে আমাদের মহব্বত আসে যায়। इसी अखलाक की दावत देनी है, इसी की मशक करनी है और इसी को अल्लाह से मांगना है। বলেন যে এই কথার আমরা দাওয়াতও দিতে হবে আর এটা আমরা নিজেরা মস্কও করতে হবে এবং আল্লাহর কাছে চাইয়াও নিতে হবে। उसी के साथ में हर अमल में अल्लाह को राजी करने की नीयत की मशक करनी है। আর এরপরে আমাদের আরেক কাম যেটা করতে হবে, বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার এই নিয়তের অর্জন করার মেহনত করতে হবে। इसलिए कि आमतौर पर या तो बगैर नीयत के आदमी काम करता है या बिगड़ी हुई नीयत से काम करता है, लेकिन अमल के वक्त में नीयत पर ध्यान न होने की वजह से हर आदमी अपने आप को मुखलिस समझ रहा है। তো বলেন যে ভাই অনেক আমল, অনেক মানুষই বলেন যে আমল করতেছে, কেন করতেছে তার সামনে কোনো এটার খেয়ালই নেই। আর বলেন যে ভাই দোস্ত কেউ আমল করেছে কিন্তু নিয়ত খারাপ, তার খারাপ নিয়তের সাথে করে। অথচ বলেন যে ভাই দোস্ত আমাদের নিয়তের দিকে খেয়াল না থাকার কারণে প্রত্যেক ব্যক্তি নিজেকে মুখলিস মনে করে। इसलिए हर अमल के वक्त में ये नीयत बनाना कि ये तालीम है, ये खिदमत है, ये गश्त है, ये मेरा ताज्जुद है, मैं सिर्फ अल्लाह को राजी करने के लिए कर रहा हूँ। তো বলেন যে ভাই দোস্ত এরকম ভাবে আমরা আল্লাহ রাস্তায় এটা তালিম, এটা খেদমত আর এটা সমস্ত বলেন যে যত আমলই আমরা করব, বলেন যে সমস্ত আমল আল্লাহকে রাজি করার নিয়তেই করতে হবে। अमल के बीच में भी अपनी नीयत को देखना कि कहीं उसमें कुछ गड़बड़ न पैदा हो जाए।
আর বলেন যে ভাই আমল তো শুরু করবো এরকম ভাবে নিয়তকে দেখে মধ্যখানে খেয়াল রাখতে হবে না আমাদের নিয়ত আমার নিয়তটা নষ্ট হয় নাই, এই জন্য সর্বদা আমলের দিকে খেয়াল রাখতে হবে নিয়তের দিকে। और हर अमल को इस्तिग़फ़ार से खत्म करना। বলেন যে ভাই শুরু তো নিয়ত ঠিক করে শুরু করলাম, কাম শেষ হবে ইস্তেগফারের দ্বারা। इसलिए कि कोई भी अमल हम अल्लाह के शायद निशान नहीं कर सकते। বলেন যে ইস্তেগফার কেন করতে হবে? যে আমরা আল্লাহ পাকের হুকুম আল্লাহ শান মতো পুরা করতে পারি নাই। इस्तिग़फ़ार की बरकत से अल्लाह ताला कमी कोताही को माफ करेंगे। আর যদি আমরা ইস্তেগফার করি নাই তো আমলের মধ্যে যত দুর্বলতা হইল আল্লাহ জাল্লা শানু সেটা এই ইস্তেগফারের বরকতে মাফ করে দিবেন। मुखलिसीन थोड़े हो या कमजोर हो, अल्लाह इनके हाथों दुनिया में हिदायत को चलाएंगे। বলে যে ভাই দোস্ত এখলাসওয়ালা চাই সংখ্যায় কম হোক আর দুর্বল হোক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বরকতে দুনিয়াতে হেদায়েত কি চালু করেন। और बड़े बड़े फितने अल्लाह इनके कदमों के नीचे दफन करेंगे। আর বলে যে ভাই দোস্ত এই মুখলিসিনদের বড় বড় ফিতনা এই মুখলিসিনদের বরকতে দফন হয়ে যাবে, ওনাদের কদমের নিচে আল্লাহ পাক নামিয়ে দিবেন। इखलास की बरकत से थोड़ा सा अमल भी नजात के लिए काफी हो जाएगा। বলে যে দোস্ত এখলাসের সাথে অল্প আমলও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। वरना बड़े बड़े अमल भी बगैर इखलास के आदमी के मुंह पर मार दिए जाएंगे। আর বলে যে ভাই দোস্ত না হইলে বলে যে বড় বড় আমল নিয়ত খারাপ হওয়ার কারণে আমলকারীর মুখের মধ্যে নিক্ষেপ করা হয়। इसलिए उसकी मशक भी करनी है, अल्लाह से दुआ भी मांगनी है और पूरी उम्मत को इखलास की दावत देनी है। বলে যে ভাই এই জন্য এই কথা বলেন যে আমরা নিজেরাও মস্ত করবো, আল্লাহর কাছে দোয়াও করবো, আল্লাহ আমাদেরকে ইখলাস দান করেন এবং পুরা উম্মতকে ইখলাসের আমরা দাওয়াতও দিতে হবে। उसी के साथ ही अल्लाह के रास्ते में निकल करके दावत का काम करते हुए दावत को सीखना है। আর বলেন যে এরপরে আমরা আল্লাহ রাস্তায় বাহিরিয়া দাওয়াতের কাম করতে করতে দাওয়াতকে আমরা শিখবো। जैसे साइकिल चलाते चलाते सीखते हैं, বলেন যে এরকম মানুষের সাইকেল চালাইতে চালাইতেই তো সাইকেল চালানো শিখে, गाड़ी चलाते चलाते सीखते हैं, গাড়ি চালাইতে চালাইতে বলেন শিখে, तैरना पानी में उतर कर सीखते हैं। আর বলেন যে সাঁতার মানুষ পানিতে পড়িয়েই তো শিখে। ऐसा ही दावत के काम को भी करते हुए सीखेंगे। বলেন যে এই জন্য ভাই দোস্ত দাওয়াতের কামও আমরা করতে করতেই শিখবো। यहाँ तक कि अल्लाह ताला हमको जान और माल के धोखे से निकालते। বলেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান মালের ব্যাপারে যে ঢুকায় আছি সেটার থেকে আল্লাহ পাক আমাদেরকে বাহির করে আনেন নাজাত দেন। आज हमको ये धोखा लग गया है कि जान मेरी है, माल मेरा है, जहाँ चाहो लगाओ, जितना चाहो लगाओ, जब चाहो वहाँ लगाओ। ये धोखे से निकल करके ये ध्यान पैदा हो जाए कि जान माल अल्लाह का है, मेरे हाथों में अमानत है, इसलिए मैं इसको दावत पर लगाऊंगा, इबादत पर लगाऊंगा, अखलाक पर लगाऊंगा और अपने अपने घर वालों की जरूरत में बकदरी जरूरत लगाऊंगा। ये तरतीब जिंदगी में कायम हो जाए, इसकी मश्क अल्लाह के रास्ते में निकल करके करनी है। বলেন যে ভাই দোস্ত আমরা আজকে ঘুরে আসি মনে করি জান আমার এটা আমার, এই জন্য বলেন যে যেভাবে মনে চাই লাগাও, যেখানে মনে চাই সেইখানে লাগাই দিচ্ছি, বলেন যে যেইভাবে চাই সেইভাবে খরচ করছি। বলেন যে অথচ দোস্ত এই ধান আর মাল বলেন যে আমরা মেহনত করবো যাতে এটার ব্যবহার সঠিক হয়। বলেন যে ইমানওয়ালার ধান আর মাল তার দাওয়াতের মধ্যে লাগবে। বলেন যে ভাই দোস্ত বলেন যে এবাদতের মধ্যে লাগবে, আখলাকের উপরে খরচ হবে। বলেন যে এরপরে যা বাকি থাকবে আপনার আহলে আয়াল ঘরওয়ালাদের উপরে প্রয়োজন পরিমাণে সে খরচ করবে। বলেন যে সেইটা আমরা যাতে শিখতে পারি, সেটা মস্ত আমাদের যাতে হয়ে যায়। अब मेरे दोस्तों ये 6 सिफात हमारी जिंदगी में आए और पूरी उम्मत की जिंदगी में आए, उसके लिए ज्यादा से ज्यादा हमें जो लगना है वो दावत के काम में लगना है। তো বলে যে ভাই এই 6টা নম্বর আমার জিন্দগিতে আসে এবং সমস্ত উম্মতের জিন্দগিতে আসে। এই জন্য বলেন যে ভাই আমাদের যে কামটা করতে হবে সেটা হলে সবচেয়ে বেশি সময় আমাদের দাওয়াতের মধ্যে নিতে হবে। इंफरादी दावत भी है, इज्तिमाई दावत भी है, उमूमी दावत भी है, खुसूसी दावत भी है। इन सारे कामों में अपने आप को लगाना है। বলে যে ভাই দাওয়াতের মধ্যে হলে ইজতেমাই দাওয়াত আছে, ইনফিরাদি দাওয়াত আছে, খুসুসি দাওয়াত, উমুমি দাওয়াত আছে। বলেন যে দোস্ত এগুলো সবের মধ্যে আমরা নিজেকে নিজে লাগাইবো। दूसरा काम जिसमें अपने आप को ज्यादा से ज्यादा लगाना है वो अल्लाह की इबादत में लगाना है। আর বলেন যে ভাই দোস্ত আর দ্বিতীয় কাম যেটা আল্লাহ রাস্তায় বাইরে
সেটা হলো বেশির চেয়ে বেশি আমরা নিজেকে আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইব। फराइज में लगाना है, नवाफिल में लगाना है। বলে যে আপনারা ফরজানায় করবো এমনি ভাবে নফলের মধ্যে আমরা লাগবো। कुरान पाक की तिलावत में, जिक्र में अपने आप को लगाना है। কোরআন শরীফের তেলাওয়াত এবং জিকিরের মধ্যে আমরা লাগাইব। अपने कज़ा नमाजों के पढ़ने में अपने आप को लगाना है। আর এর সাথে সাথে আমরা আমাদের জিন্দগির যত নামাজ পড়া হয়েছে সেগুলো পড়া করবো। ऐसे ही जिक्र और दुआ में अपने आप को लगाना है। আর বলে যে ভাই এর সাথে সাথে আমরা নিজেকে জিকির এবং দোয়ার মধ্যেও লাগাইব। उसी के साथ ये तीसरा अमल सीखने और सिखाने में अपने आप को लगाना है। বলে যে এর সাথে সাথে তৃতীয় আমল হলো আমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে নিজেকে শিখন শিখানোর মধ্যে লাগাইব। जो जानते हैं वो सिखाएंगे, जो नहीं जानते हैं वो सीखेंगे। যিনি জানেন উনি না জানলে আমাদেরকে শিখাইবেন, আর যে ভাই জানে না সে জাননেওয়ালার থেকে শিখে নেবে। এই জন্য শিখন শিখানোর মধ্যে আমাদের লাগবে। उसी के साथ खिदमत में और अखलाक में अपने आप को लगाना है। এরপরে আমরা নিজেকে খেদমতের মধ্যে আর আখলাকের মধ্যে আমরা লাগাইব। अपने साथियों की भी खिदमत करना है। বলে যে নিজের সাথী আমাদের যত সাথী ভাই আছে তাদের খেদমত আমরা করবো। मस्जिद में जाए तो मस्जिद में कोई जरूरत है तो मस्जिद की खिदमत भी करनी है। আমরা মসজিদে যাবো, তো বলে যে ওই মসজিদের কোনো খেদমতের প্রয়োজন হয় তো বলে যে সেই খেদমত আমরা করবো। मकामी लोगों को भी राहत पहुंचाने की कोशिश करनी है। আর বলে যে এলাকাবাসীদেরকেও আমরা আরাম পৌঁছাইবার চেষ্টা করবো। इसलिए ज्यादा से ज्यादा दावत में, तालीम में, इबादत में और खिदमत में अपने आप को लगाना है। বলে যে ভাই এই জন্য বেশি চেয়ে বেশি আমরা সময় দাওয়াতের মধ্যে, ইবাদতের মধ্যে, আর বলে যে ভাই দুস্থ খেদমতের মধ্যে, এই সমস্ত আমলের মধ্যে আমরা বেশি চেয়ে বেশি নিজেকে লাগাই। उसी के साथ अल्लाह के रास्ते में निकलकर कुछ कामों को थोड़ा करना है, कमी करनी है उसमें। বলে যে ভাই দুস্থ এর এই আমলগুলো করবো, এর সাথে সাথে কিছু আমল আছে যেগুলো আমাদের কম করতে হবে। এই এমন কিছু কাম যেগুলো আমাদের কম সময়ের মধ্যে বা কম করতে হবে। एक तो खाना कम करना है, 2-3 लुकमा ही कम करना है, ज्यादा नहीं। বলে যে ভাই দুস্থ আল্লাহ রাস্তায় গিয়া খানা একটু কম করতে হবে, কিন্তু বলে যে বেশি না, খানা কম করা যাবে না। যা আমি স্বাভাবিক খাই যাচ্ছে 2-3 লুকমা কম খাই। ऐसा ही सोना कम करना है, 15-20 मिनट कम सोना। जितना घर सोते हैं उससे कम सोना, ज्यादा नहीं सोना। বলে যে ভাই দুস্থ আর আরেকটা হলো যেটা কম করবো সেটা হলো আল্লাহ রাস্তায় বেরিয়ে আমরা কি করবো, ঘুমের মধ্যে কম সময় লাগাইবো। অর্থাৎ বলে যে আমরা ঘুমের মধ্যে বাসায় যে পরিমাণে ঘুমাই এর চেয়ে 15-20 মিনিট সময় কম ঘুমাইবো, মানে বেশি এর চেয়ে ঘরে আরাম করি, এর চেয়ে বেশি ঘুম আল্লাহ রাস্তায় ঘুমাইবো না। उसी के साथ में कम दुनिया की बातें कम से कम करना। আর বলে যে ভাই আর একটা কাম যেটা করতে হবে, বলেন যে সেটা হলো দুনিয়ার কথা যত বেশি পারি কম মারছে কম বলবো। आप जो है वो बहुत मेहनत करके थक गए हैं, थोड़ा हंस बोल लिए तो कोई हरज की बात नहीं। আর বলে যে ভাই এরকম ভাবে কাম করতে করতে সাথীরা থকিয়ে গেল, তো দুই একটা কথা আমরা সাথীরা একটু মানে কি হয়ে যায়, তাদের ক্লান্তি দূর হয়ে যায়, এই জন্য 2-4 কথা বলতে পারে। अपनी जरूरतों में कम से कम वक्त लगाना, नहाने में, कपड़े धोने में, खाना पकाने में कम से कम वक्त लगाना। আর বলে যে ভাই এর সাথে সাথে বলে যে ভাই আপনার প্রয়োজনের মধ্যে কমের চেয়ে কম সময় লাগাইব, গোসলের মধ্যে, কাপড় ধোয়ার মধ্যে, বলে যে ভাই দোস্ত এইরকম অন্য কামের মধ্যে আমরা বেশি কমের সময় ব্যবহার করি। उसी के साथ ये करने के कामों के साथ और कम करने के कामों के साथ में लायानी से अपने आप को बचाना है। বলে যে ভাই দোস্ত আমরা করণীয় কাম করবো আর কম করার কাম করবো, কম করবো, এরপরে আমরা নিজেকে নিজে লায়ানির থেকে রক্ষা করবো, লায়ানির থেকে নিজেকে বাঁচাইব। आज के वक्त की सबसे बड़ी लायानी जो है वो मोबाइल है। বলে যে ভাই এই জমানাতে সবচেয়ে বড় লায়ানি যেটা হলো সেটা হলো মোবাইল। इसलिए जमात में अपने साथ मोबाइल तो लेकर जाना नहीं। বলে এই জন্য আমরা যে আল্লাহ রাস্তায় বেরিয়েছি আমরা সঙ্গে মোবাইল নিয়ে যাইব না। इसलिए कि जमात से फायदा उठाने का बड़ा रास्ता जो है वो यकसुई है। বলে যে আল্লাহ রাস্তায় বেরিয়ে আমরা যে উপকৃত হইব, এটার একমাত্র রাস্তা হলো যে নিজে একাগ্রতার সঙ্গে সময় লাগানো। जब दुनिया से कर जाएंगे तो अल्लाह में लगना आसान हो जाएगा। বলে যে যখন আমরা দুনিয়ার থেকে সম্পূর্ণ আরো বেরিয়ে যাব তখন আমলের মধ্যে লাগা আমাদের জন্য সহজ হয়ে যাবে। जब मोबाइल साथ में होगा तो हर वक्त में कभी बीवी का, कभी बच्चों का, कभी सेठ का, कभी नौकर का फोन आता ही रहेगा, तो आदमी को यकसुई कहाँ हासिल होगी।
সন্তান টেলিফোন করছে, কখন টিভির টেলিফোন আসবে, কোন সময় শেডে আসবো, কোন সময় আপনার কর্মচারী আসতে থাকবে। তো বলেন যে বারবার এরকম টেলিফোন আসে, তো এই ব্যক্তি কি করে একাগ্রতার সাথে সময় লাগাইতে পারবে? इसलिए करने के काम ये 6 काम है, उसी में अपने आप को लगाना है। आप थक जाओ तो सो जाओ, उसके अलावा और सारी चीजें हैं वो सारी समझे लाया नहीं है। इसलिए दुनिया के हलाल को भी नहीं देखना, वहां के हराम को भी नहीं देखना, सिर्फ अल्लाह में लगना, नबी में लगना और आखिरत में लगना। তো বলেন যে ভাই দোস্ত, এই সমস্ত কাম আমরা করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। তো বলেন যে ভাই দোস্ত, আমরা ঘুরে পড়বো। কিন্তু বলেন যে ভাই দোস্ত, আর কি করবো? বলেন যে ভাই দোস্ত, নিজেকে নিচে আমরা লাগানির থেকে বাঁচাইবো। যে 6টা কাম করতে বলা হয় সেটা করবো, যেগুলো থেকে বাঁচতে বলা হইতেছে বাঁচবো। আর এর সাথে সাথে বলেন যে ভাই কি করবো? আমরা দুনিয়ার কোনো জিনিস দেখবো না, হালালও দেখবো না, হারামও দেখবো না। নিজেকে হালাল থেকে বাঁচাইবো, হারাম থেকে বাঁচাইবো। আর বলেন যে ভাই দোস্ত, আমরা যদি বলি তো আল্লাহর কথা বলবো, আল্লাহ রসুলের কথা বলবো, আখিরাত বলবো। আর দেখি তো এই লাইনেই আমরা দেখি। उसी के साथ मेरे दोस्तों, यहाँ से जब हम निकलेंगे तो जमात की शक्ल में निकलेंगे, इसलिए कि अल्लाह की ताईद और मदद जमात के साथ होती है। বলেন যে ভাই দোস্ত আর বুজুর্গ, আমরা এখান থেকে যে বাইরে যাবো, তো বলেন যে আমরা জমাতের সাথেই একসাথে যাইবো, জমাতবন্দি অবস্থায় যাচ্ছি। তো বলেন যে কারণ হলো আল্লাহর রহমতের হাত, বলেন যে জমাতের উপরে আছে, জমাতের সঙ্গে আছে। और जमात उस वक्त बनेगी जब उसमें एक जिम्मेदार मशवरे से तय होगा। বলেন যে জমাতে কখন হবে? বলেন যে যখন একজনের মশওয়ারার সাথে পরামর্শ মোতাবেক একজনকে জিম্মাদার বানানো হয়ে গেল, সেটা জমাত হয়ে গেল। जिम्मेदार और साथियों में जो ताल्लुक होगा वो मशवरे का होगा और इताअत का होगा। বলেন যে ভাই জিম্মাদারের সাথে মামুরদের সম্পর্কটা কি হবে? বলেন যে সম্পর্ক হলো মশওয়ারা এবং মানার। अमीर साहब अपने साथियों से मशवरा करके काम करेंगे, আপনি সাথীদের সাথে পরামর্শ করে সব কাম করবেন। और सारे साथी अमीर साहब की अल्लाह की इताअत में इताअत करेंगे। আর বলেন যে সমস্ত সাথী মেয়েরা আমির সাহেবের কথা মানবে, আল্লাহকে মানার নিসবতে বলেন যে সাথীদের কথা মানবে, আমির সাহেবের কথা মানিয়ে চলবে। इसलिए कि आदमी का सबसे बड़ा दुश्मन उसका अपना नफ्स है, বলেন যে ভাই দোস্ত, মানুষের সবচেয়ে বড় দুশ্মন হলো তার নফস। और उस नफ्स की तरबियत का रास्ता अमीर की इताअत है। আর বলেন যে ভাই দোস্ত, নফসের থেকে বাঁচার রাস্তাই হলো আমির সাহেবকে মানা। चाहे अमीर अपने से उम्र में कम हो, तजर्बे में कम हो, पुरानेपन में कम हो, तकवे में कम हो, लेकिन मशवरे से जो जिम्मेदार तय हो जाए, हम उसकी हर हाल में अल्लाह की इताअत में इताअत करेंगे। তো বলেন যে ভাই দোস্ত, আমি সব চাই কম উমর হোক, তজরবা কম হোক, বলেন যে ভাই পুরানা কম হোক বা তার অভিজ্ঞতা কম হোক, তবু বলেন যে ভাই দোস্ত, যখন পরামর্শের সাথে আমি জিম্মাদার নির্ধারণ করা হয়েছে, আমরা তাকে মানবো। আল্লাহর হুকুম, বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মানার মুশকে হিসেবে মানবো। ये अमीर की इताअत के रास्ते से अल्लाह रसूल की इताअत की ताकत पैदा हो जाएगी। তো বলেন যে ভাই দোস্ত, এই আমির সাহেবের মানার মুশকের দ্বারা আল্লাহ পাকের হুকুমকে মানার আমাদের মধ্যে যোগ্যতা এসে इसलिए हर हाल में अमीर की इताअत के साथ में अपना पूरा वक्त लगाना है। বলে যে ভাই পুরা সময়টা আমরা আমির সাহেবের মানার সাথে আমরা করা করবো, লাগাইবো। यहाँ से जो जमात बनेगी वही जमात अपने साथ में अपना वक्त पूरा करेगी। বলে যে ভাই এখান থেকে যে জামাতটা বনবে, শুধু এই জামাতটাই একসাথে তারা সময়টা পুরা করবে। कोई नया आदमी आपको आकर कहे आपके साथ चलने के लिए, तो आप उनसे यही कहो कि भाई आप मस्जिदवार जमात के साथ वक्त लगाओ, या जिम्मेदारों से मिल करके वो जिस जमात में जोड़े उसके साथ में आप जोड़ो। कोई नया आदमी जिसको आप नहीं पहचानते हैं उसको अपने साथ नहीं लेना। বলে যে ভাই দোস্ত, আমরা রাস্তার থেকে বা কোনো সাথীকে আমরা যোগবো না সবাই হারাতে। বলে যে যদি কেউ বলে আমাদের সাথে যাইতে, তো বলবো যে ভাই দোস্ত আপনারা পর্যায়ের স্মৃতি নিয়ে আসেন, অথবা বলবো যে ভাই আপনাদের যেই জমাতের সাথে যাওয়া হয় সেই জমাতের সাথে যান। আমরা রাস্তার থেকে সংস্থ সঙ্গে নিব না, আমরা যারা এখান থেকে আমাদেরকে জমাত বানাইয়ে দেওয়া হবে, আমরা শুধু তারাই এই সফর পুরা করবো। सफर के दौरान में कोई भी आदमी हमारे से जहालत करे तो उसके साथ जहालत नहीं करना, कोई लड़ने की कोशिश करनी तो उसके साथ लड़ना नहीं, बल्कि अखलाक के साथ में रहना। कुत्ता आदमी को काटता है तो आदमी कुत्ते को नहीं काटता।
वैसा ही अगर कोई भी हमारे साथ जहालत करे, हम उसके साथ जहालत नहीं करेंगे, अखलाक के साथ दुनिया में करेंगे। तो बोलेंगे भाई दोस्तों, আমরা সাথে যদি কেউ দুর্ব্যবহার করে আমরা তার সাথে দুর্ব্যবহার করবো না, আমরা যাতে ঝগড়া করতে চাই তো আমরা ঝগড়া করবো না। বলেंगे ভাই दोस्तों, কুত্তায় কামড় মারবে তো কি কেউ আসবে উল্টা কুত্তার ভাই কামড় দেয়? তো বলেंगे কেউ দেয় না। এই জন্য বলেंगे ভাই दोस्तों, আমরা সাথে যদি কেউ দুর্ব্যবহারই করলো বা ঝগড়া করতে চাই আমরা করবো না, আমরা আখলাকের সাথেই পুরা করবো। यहाँ से निकलने के वक्त में अपनी तमाम जरूरत की सारी चीजें अपने साथ ले लेंगे। আর বলেন এখান থেকে যখন আমরা রওনা হইব তো আমাদের সফরের মধ্যে যা কিছু প্রয়োজন সব সামান আমরা সঙ্গে নিয়ে দেবো। खर्च अपने साथ ले लेंगे। বলেন যে আমরা আমাদের সফরের খরচ আমাদের সাথে নিয়ে যাই। बिस्तर अपने साथ ले लेंगे। আর বলেন যে বিছনাও আমাদের সাথে থাকবে। कपड़े अपने साथ ले लेंगे। আমাদের প্রয়োজনীয় কাপড়ও আমাদের সাথে থাকবে। पकाने के बर्तन भी अपने साथ ले लेंगे या खरीद लेंगे। বলেন যে ভাত করার সামান যেগুলো সেগুলো সঙ্গে থাকবে না খরচ করে নেব। 4 महीने का जमाना है तो सुई धागा भी अपने साथ ले लें। বলেন যে ভাই দোস্ত 4 মাস সময়ের জন্য সুই এবং এইরকম ভাবে বলেন যে সুই সুতা এটাও আমাদের সাথে থাকবে, ताकि अल्लाह के रास्ते में निकलने के जमाने में किसी से कोई चीज मांगनी न पड़े, सवाल न करना पड़े। বলে যে যাতে আল্লাহ রাস্তায় ফিরা অবস্থায় আমাদের কারোর কাছে কোনো সিমিল চাইতে না হয়, সওয়াল না করতে হয়। इसलिए कि सहाबा फरमाते हैं कि हमने अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से सवाल न करने पर बैत की थी। तो सहाबा का यह हाल था कि ऊंट पर बैठ करके उनका कोड़ा हाथ से नीचे गिर जाता था तो नीचे आदमी से नहीं कहते थे कि मुझे दे दे, बल्कि नीचे उतरकर कोड़ा लेकर सवार होकर के आगे बढ़ते थे। इतना सवाल से बचते थे। इसलिए अल्लाह के रास्ते में निकल करके सवाल से अपने आप को बचाना है। তো বলেন যে ভাই দোস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ফরমান যে আমরা আল্লাহ রাসূলের হাতে এই কথার উপরে আবদ্ধ হয়েছি, ওয়াদা করছি, বায়াত করছি যে আমরা সওয়াল করবো না। তো বলেন এই কথার উপরে এরকম ওনারা আমল করতেন যে উটের উপরে উনি সওয়ার ওনার হাতের চাবকটা পড়িয়ে গেছে। তো বলেন যে আরেকজনে বলেন না আমার চাবকটা উঠিয়ে দাও। উঠ থেকে নিচে নামছেন, নামিয়ে আসা আপনার চাবক নিয়ে আবার উটের উপরে সওয়ার হয়েছেন। তো বলেন যে ভাই দোস্ত এইরকম তারা সওয়াল থেকে বাচ্চা রয়েছেন, তো আমরা আল্লাহ রাস্তায় ফিরা অবস্থায় নিজেকে সওয়াল থেকে বাঁচেন। इसलिए अगर कोई भी जरूरत पेश आए तो नमाज पढ़ करके अल्लाह से मांगे। जूते का चश्मा भी टूट जाता था साहबा का तो अल्लाह से मांगते थे। छोटी चीज जरूरत पड़े अल्लाह से मांगे, बड़ी चीज जरूरत पड़े अल्लाह से मांगे। मखलूक से मांगना ये मना है, अल्लाह से मांगना ये दुआ है। ভাই দোস্ত ওনারা কোনো প্রয়োজন হয়েছে বলে যে কি করা কোনো প্রয়োজন আসে তাহলে সেটার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে চাইব। তো বলে যে ভাই দোস্ত এই জন্য আসছে যে যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় তাহলে আল্লাহর কাছে চাও। বলে যে এমনি বড় ছোট জিনিস বড় জিনিস সেটা আল্লাহর কাছে চাও। বলে যে ভাই দোস্ত মানুষের কাছে চাওয়া সেটা হয়ে যায় সওয়াল, আর আল্লাহর কাছে চাওয়া সেটা হয়ে যায় দোয়া। उसी के साथ में निकलने के जमाने में अपने साथियों की किसी चीज की तरफ या दुनिया की चमक दमक की तरफ ललचाई हुई निगाहों से न देखें। বলে যে ভাই এই আল্লাহ রাস্তায় ফিরা অবস্থায় সাথীর কোন জিনিসের দিকে এমনি দুনিয়ার কোন জিনিসের দিকে লোভের দৃষ্টিতে দেখবো না। इसलिए कि ललचाई निगाह से दुनिया में देखना यह आदमी के ईमान की जड़ों को खोखला कर देती है। তো বলে যে ভাই যদি খাও অন্য জিনিস লোভের দৃষ্টিতে দেখতে থাকে তো তার ইমান বলে যে দুর্বল হয়ে যায়, বড় খতম হয়ে যায়। इसलिए अल्लाह के रास्ते में निकल करके न दुनिया के हलाल को देखना न हराम को देखना। বলে যে এই জন্য আল্লাহ রাস্তায় বাইরিয়া দুনিয়ার না হালালকে দেখবো না হারামকে দেখবো। किसी भी चीज को देख के आइए आया नहीं पैदा होना चाहिए तो ये मकान अच्छा है, मकान वापस जाकर ऐसा अच्छा मकान बनाऊंगा। ये अच्छी गाड़ी लेकर ये जितना पैदा होना कि मैं वापस जाऊंगा तो ऐसी गाड़ी खरीदूंगा, तो ये बनकर नहीं आया, ये तो बिगड़ करके आया। বলেন যে ভাই দোস্ত এই জন্য হারামও দেখবো না হারামও দেখবো না। বলেন যে এক জায়গাতে দেখলাম এক বিল্ডিং, বিলের মধ্যে আইলো কি আমি বাড়িতে যাই এইরকম বিল্ডিং বানাইবো। এমনি ভাবে গাড়ি দেখলাম তো দিলের মধ্যে আইলো যে আমি বাড়িতে যাই এরকম সুন্দর একটা গাড়ি কেনার চেষ্টা করবো। তো বলেন যে ভাই দোস্ত এই লোক তো বলার জন্য বাইরে ছিল, বললেই না বলতে সে দিকে আর নষ্ট হয়ে ঘুরে আসলো। दुनिया की जितनी चमक दमक है उसकी इब्तिदा मिट्टी है, उसकी इम्तिहान मिट्टी है। দোস্ত দুনিয়ার যত জিনিস
তার শুরুও মাটি, তার শেষও পরিণামও মাটি হবে। ये अल्लाह के रास्ते में निकलना इस बात की मेहनत है कि हमारी निगाहों में सोने का ढेर और मिट्टी का ढेर एक जैसा हो जाए। বলে আল্লাহ রাস্তায় বাইরে আমরা এই কথা মস্ত করবো যে আমাদের দৃষ্টিতে সোনার পাহাড় আর মাটির পাহাড় বরাবর হয়ে যাবে। माल का बड़े से बड़ा नक्शा हमको ललचा न सके। বলে যে ভাই দোস্ত, এইরকম আমরা তৈরি করবো দিলকে, যে দুনিয়ার বড় চেয়ে বড় জিনিস আমাদেরকে যাতে আমাদের দিলকে আকৃষ্ট করতে না পারে। और इक़्तिदार का बड़े से बड़ा नक्शा हमको ललचा न सके। আর বলে যে ভাই পজিশনের বড় চেয়ে বড় পদেও যাতে আমাদেরকে আগ্রহী না বানাইতে পারে। जब माल और जा हमारी निगाहों में बेकीमत बन जाएगी तो अल्लाह की निगाह में हमारी कीमत बन जाएगी। তো বলে যে যখন মাল আর পদের পজিশন আমাদের দিল থেকে বাইরে হয়ে যাবে, বলে যে এদের কোনো গুরুত্ব থাকবে না, তো আল্লাহর দৃষ্টিতে আমরা বড় হয়ে যাবো। उसी के साथ अल्लाह के रास्ते में निकलकर इसराफ से अपने आप को बचाना है। বলেন যে এর আরেকটা আল্লাহ রাস্তায় বাইরে যেটা থেকে বাঁচতে হবে সেটা হলে নিজেরা এসরাফ থেকে নিজেকে বাঁচাবো, অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বাঁচাইব। 10 टके में हमारी जरूरत पूरी हो जाती है तो 12 टका नहीं लगाना। বলে যে ভাই দোস্ত, এসরাফটা বুঝাবার চেষ্টা করবেন যে কামটা আমরা 10 টাকা দিয়ে করতে পারি, এখানে যদি 12 টাকা লাগাই তাহলে এটা এসরাফ হয়ে গেল। 20 मिनट में जो काम हो जाता है उसमें 22 मिनट नहीं लगाना। বলে যে ভাই দোস্ত, যে কামটা আমরা 20 মিনিটে করতে পারি সেটার মধ্যে 22 মিনিট লাগাইব। उम्मत का अलमिया ये नहीं है कि उम्मत के पास जान माल नहीं है। उम्मत के पास जान भी बहुत है, माल भी बहुत है, लेकिन जिंदगी में इसराफ दाखिल हो गया जिसने सारी जानी माली ताकत को खा लिया। বলে যে ভাই দোস্ত, উম্মতের কাছে দুনিয়া নাই এরকম কথা না, কিন্তু বলে যে ভাই উম্মতের কাছে জান আছে, বলে যে মাল আছে, উম্মতের কাছে আসবাব আছে, কিন্তু উম্মতের মধ্যে এসরাফ আসিয়া বলে যে পুরা সব কিছু খেয়ে ফেলে। अल्लाह वाले फरमाते हैं इसराफ की मिसाल आग की है। आग में जितना भी लकड़ी डालो सबको जला देगी, उसका पेट भरेगा ही नहीं। তো বলে যে ভাই আল্লাহ এসরাফের দৃষ্টান্ত দিচ্ছেন আগুনের মতো। বলে যে আগুনের মধ্যে আপনি যত বেশি লাকড়ি দেন না কেন আগুনের পেটের মধ্যে সব হজম হয়ে যাবে, সব খতম হয়ে যাবে। ऐसा इसराफ जिंदगी में जब आ जाता है तो सारी जानी वाली ताकत को खा लेता है। न दावत के लिए बचे, न इबादत के लिए बचे, न अखलाक के लिए बचे। বলে যে ভাই দোস্তের জন্য জিন্দগিতে যখন এসরাফ মানুষের আসে না তখন তার জান আর মাল বলে যে এইরকম ভাবে সেটা খাইয়ে শেষ করে, বলে যে তার হাতে বলে যে দাওয়াতের উপরে, ইবাদতের উপরে, আখলাকের উপরে মাল লাগাইবার আর সময় লাগাইবার কোনো সময়ই তার হাতে থাকে না। इसलिए अल्लाह के रास्ते में निकलकर इसकी मशक करनी है कि हमारी जिंदगियां ख्वाहिशात से निकले, इसराफ से निकले और हमारी जिंदगियां जरूरत पर आए और सादगी पर आए। বলে যে আমরা আল্লাহ রাস্তায় বাইরে কষ্ট করবো, আমাদের জিন্দগির থেকে ইসরাফ আর খায়েশাত এটা দূর হয়ে যায়। এরপরে বলে যে এটার মুস্ত আমরা আল্লাহ রাস্তায় করবো, আমরা জিন্দগি আল্লাহ রাস্তায় বেরিয়ে মেহনত করবো যাতে সাদগির উপরে আসে। उसी के साथ अल्लाह के रास्ते में निकल करके किसी की भी कोई चीज बगैर उसकी इजाजत के इस्तेमाल नहीं करना। আর বলে যে সাথে সাথে দুষ্ট আল্লাহ রাস্তায় বেরিয়ে অন্য কারো জিনিস অনুমতি ব্যতীত ব্যবহার করবো না। किसी का चप्पल है, किसी का लोटा है, किसी का तकिया है, किसी की चादर है, जरूरत पड़े तो उसको पूछ कर फिर इस्तेमाल करना, उसके बगैर इस्तेमाल नहीं करना। বলে যে এরকম এটা লোটা বদলা এমনি সেন্টের কাপড়, বলে যে তার অনুমতি ব্যতীত আমি কখনো কোনো জিনিসই ব্যবহার করবো না। इस रास्ते से हम मामलात के लाइन का दीन सीखेंगे। বলে যে ভাই এইভাবে আমরা মুআমালাতের মধ্যে যত দিন আছে মুআমালাতের লাইনে সেগুলো আমরা শিখবো। ये रास्ता अमली तौर पर पूरे दीन को सीखने का रास्ता है। বলে যে ভাই এই রাস্তাটা হলো এরকম রাস্তা যেখানে আমরা পুরা দিনকে শিখবো। इसमें ईमान सीखेंगे, বলে যে আমরা আল্লাহ রাস্তায় বাইরে ইমানকে শিখবো, इसमें इबादत सीखेंगे, আমরা আল্লাহ রাস্তায় বাইরে ইবাদতকে শিখবো, इसमें मुआशरत सीखेंगे, বলে যে ভাই আমরা মুআশরাত इसमें मुआमलात सीखेंगे, আর বলে যে ভাই মুআশরাত লেনদেনও শিখবো, उसमें अखलाक सीखेंगे বলে যে আমরা আখলাককেও শিখবো, और उसमें नीयत सीखेंगे। আর বলে যে ভাই দোস্ত আল্লাহ রাস্তায় বাইরে আমরা নিয়তকেও শিখবো। और यही पूरा दीन है। বলে যে ভাই দোস্ত এটাই তো পুরা দিন। और उसी के साथ अल्लाह के दीन की मेहनत का सलीका सीखेंगे कि मेहनत करते हुए जिए और मेहनत करते हुए भरे। আর বলে যে ভাই দোস্ত এর সাথে সাথে আমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে দিনের মেহনতের যোগ্যতা হাসিল করবো
सीखने सिखाने का मौका है, तो सीखते सिखाते हुए अपना सफर चालू रखेंगे। বলে যে শিকড় শিকারের যদি সুযোগ থাকে তো আমরা শিখতে শিখাইতে আমরা সফর করা হবে। खिदमत का मौका होगा तो खिदमत करते हुए सफर करेंगे। আর যদি খেদমতের সুযোগ থাকে তাহলে আমরা খেদমত করতে করতে আমরা সফর पूरा করব। लंबा सफर है ट्रेन का, तो उसमें मशवरा कर लेंगे कि सारे अमल किस वक्त में करेंगे, ताकि सारे साथियों को ये मालूम हो कि कौन सा अमल कौन से वक्त में हमको करना है। বলে যে ভাই দোস্ত, যদি সফর লম্বা হয় তাহলে আমরা সাথে সব নিয়ে পরামর্শ করে নেব কোন সময় কোন আমলকে আমরা করব, যাতে সমস্ত সাথীর জানা থাকে তখন সে সেই আমলকে পুরো করতে পারে। उसी के साथ में ट्रेन में अगर सफर में है तो कोशिश करें दो दो साथी जमात के साथ नमाज पढ़ने की, जिसमें मुसाफिरीन को कोई तकलीफ न हो, उसका ख्याल रखें। বলে যে ট্রেনে আমরা রেলে সফর করছি তো বলে যে ভাই আমরা চেষ্টা করবো দুই সাথী করে নামাজটা জমাতের সাথে আদায় করার, আবার এদিকেও খেয়াল রাখবো যাতে যারা যাত্রী তাদের কোনো অসুবিধা না হয়। ट्रेन में जो पानी है वो पाक है, वजू भी कर सकते हैं, जरूरत पड़े तो नहा भी सकते हैं। বলে যে দোস্ত, ট্রেনের মধ্যে যে ট্রেনের মধ্যে পানি, সেটা পানি পাক, এটা দিয়ে আপনি উজুও করতে পারবেন, আপনার প্রয়োজন হলে গোসলও করতে পারবেন। लेकिन इतना पानी इस्तेमाल करना चाहिए, सारे मुसाफिरों का उसमें हक है। বলে যে ভাই আমি আন্দাজে এই পরিমাণে পানি খরচ করতে হবে যে এটা থেকে এই পানির মধ্যে সমস্ত যাত্রীর তাদের হক আছে। और डब्बे में पानी नहीं गिराना चाहिए उर्दू में, जिसकी वजह से मुसाफिरों को तकलीफ पहुंचे। আমরা এরকম করবো না যে ভাই এরকম দিব্যাঙ্গ আমি যে রেলের মধ্যে আছি, কোথায় আছি, এটা পানি খাওয়াইয়া মুসাফিরদেরকে আমরা কষ্ট দিয়ে দিলাম, এরকমও না করি, সতর্ক থাকি। ट्रेन के अंदर में भी अमाल के साथ में अपना वक्त गुजारे। আমরা রেলে গেলে বলে যে আমাদের সাথে আমাদের সময় পুরা হবে। अब उतरने के स्टेशन आ गया है तो अपना सामान लेकर रेल साथ में सारे साथी संभाल करके सामान के साथ नीचे उतरे। বলে যে যখন আমার সময় এসে দেবে তো সব সাথে আমাদের আগের থেকে আমাদের যে সমস্ত সামান আছে এগুলো রুদ্রাস করে নিয়ে নিচে নামো। अपना सामान बीच में रखकर सारे साथी अल्लाह के सामने पहले दुआ मांगे। বলে যে এরপরে समस्त सामान मुद्दान রেখে संस्कृति मिलना আল্লাহর কাছে দোয়া করো। दुआ में पूरी उम्मत और इंसानियत के लिए खैर मांगे, किसी की हलाकत और बर्बादी न मांगे। আর দোয়া যে করবো বলে যে ভাই সমস্ত মানব জাতির জন্য আমরা ভালাই চাইব, কারো ধ্বংস আমরা চাইব না। उसी के साथ में साथी अपना फिक्र ये बनाए कि इस बस्ती में हम दाखिल होंगे तो इस बस्ती में एक कोशिश से एक बात करेंगे कि इस बस्ती से 4 महीने की चिल्ले की कमोबेश वक्त के लिए नकद जमात अल्लाह के रास्ते में निकालने की फिक्र के साथ बस्ती में दाखिल होना। বলে যে ভাই দোস্ত, আমরা এর সঙ্গে সঙ্গে আর কি করবো, বলে যে আমরা সবাই ফিকিরে ঢুকবো যে এই এলাকায় মসজিদ থেকে 3 চিল্লার জমাত এবং প্রত্যেক ঘর থেকে এক একজনকে আল্লাহ রাস্তায় বাইর করা, এই ফিকির নিয়ে আমরা মহল্লার মধ্যে ঢুকবো। मस्जिदवार जमात वहां पर नहीं है मस्जिद में, तो मस्जिदवार जमात वहां बना करके 2-3 दिन में 4 दिन में वहां से फिर निकलेंगे। তো বলে যে ভাই ওই মসজিদ এলাকার মসজিদের মধ্যে 5 কামের কোনো জমাত নাই, মসজিদ আর জমাত নাই, তো বলে যে আমরা এই 2 দিন 3 দিন বা 4 দিন থাকবো, এর ভিতরে আমরা মসজিদ আর জমাত বানাইয়া সেখান থেকে সরবো। बनी हुई जमात है तो उसको काम पर लगा करके आगे बढ़ेंगे। কোনো এলাকার মসজিদের মধ্যে বলে যে মসজিদ আর জমাত আছে, বলে যে এরা পুরো কামের মধ্যে লাগাইয়া আমরা যাইব। वक्त लगाए हुए लोग बहुत है, मेहनत में थोड़े हैं, तो बैठे हुए लोगों को 14 काम पर उठाने की फिक्र और मेहनत और दुआ के साथ अपना वक्त लगाएंगे। বলে যে মসজিদের জমাত আছে কিন্তু কাম নাই, তো বলে যে সবাই কামের মধ্যে উঠাইবার জন্য মেহনত এবং দোয়ার সাথে আমাদের সময় পুরা হোক। इस फिक्र के साथ पूरी जमात को एक साथ मिलकर मस्जिद में पहुंचना है। বলে যে এই সমস্ত ফিকির নিয়ে আমরা একসঙ্গে পুরা জমাত যাইয়া মসজিদের মধ্যে পৌঁছবো। मस्जिद के पड़ोस में कोई कमरा है तो अपना सामान वहीं रख दे, नहीं है तो मस्जिद के किसी कोने में अपना सामान थोड़ी सी जगह में रखकर उसको चादर से ढांक ले। বলে যে ভাই দোস্ত, যাইয়া মসজিদের পাশে কোনো কামরা আছে সেখানে আমাদের এই সমস্ত সামান থাকবে। আর যদি বলে যে ভাই দোস্ত এরকম সুযোগ নাই, তো মসজিদের পাশে এরকম ভাবে রাখবো সমস্ত সামান যে আমরা কোনো চাদর বা এরকম কিছু দিয়ে এগুলো সব ঢাকে রাখবো।
मस्जिद अल्लाह का घर है, इसको मेहमान खाने की तरह इस्तेमाल न करें। বলে যে ভাই মসজিদ কিন্তু আল্লাহর ঘর, খেয়াল রাখতে হবে এখানে আমরা মেহমান খানা মনে না করি, এরকম ব্যবহার না করি। मस्जिद में कोई बदबू वाली चीज लेकर के न जाए। মসজিদের মধ্যে আমরা দুর্গন্ধযুক্ত কোনো জিনিস নিয়ে ঢুকবো না। मस्जिद में दुनिया की बात न करें। আর মসজিদের মধ্যে দুনিয়ার কথাবার্তাও বলবো না। मस्जिद में आवाज बुलंद न करें। আর মসজিদের মধ্যে আওয়াজও উচ্চা করবো না। मस्जिद में एहतिकाफ की नीयत के साथ रही। আর বলে যে ভাই দোস্ত মসজিদের মধ্যে এতেকাফের নিয়তে আমরা থাকবো। मस्जिद के पानी है, लाइट है, उसको बकदर जरूरत वहां से समझ करके उसको इस्तेमाल करें। বলে যে ভাই দোস্ত মসজিদের মধ্যে লাইট আছে এবং উজুখানা আছে, এগুলো আমরা প্রয়োজন পরিমাণে আমরা ব্যবহার করব। तो इस तरीके से मस्जिद में पहुंच करके 2 रकात 7 ताहियतुल मस्जिद पढ़े पहले। বলে যে এরকম ভাবে মসজিদে পৌঁছে আমরা সর্বপ্রথম আমরা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ব। नमाज से फारिग होने के बाद सारे साथी मशवरे में जुट जाए। নামাজ শেষ করে আমরা সব সাথী মশওয়ারার মধ্যে বসে পড়বো। अब मशवरे के अंदर में आपको 3 बुनियादों को सामने रखकर मशवरा करना है। বলে যে ভাই আমরা যে পরামর্শ করবো আমরা 3টা জিনিসকে সামনে রেখে আমরা পরামর্শ করবো। एक तो 24 घंटे के औकात को आमाल के साथ इस तरीके से मुज़य्यन कर देना है कि हमारा 1 मिनट भी ज़ाया न हो। বলে 1 নম্বর বুনিয়াদ হলো যে আমরা 24 ঘন্টার জন্য আমরা এমন একটা প্র্যাকটিস বানাইবো, সাজাইবো যাতে আমাদের 1 মিনিটও নষ্ট না হয়। उसी के साथ में कामों की तकसीम साथियों की इस्तेदाद के एतबार से इस तरीके से हो कि सारे साथी सारे काम सीख करके अपना वक्त पूरा करके आए। বলে যে ভাই সাথীদেরকে যে আমরা আমল বন্টন করবো, প্রত্যেককে তার যোগ্যতা হিসাবে আমল দিব। বলে যে ভাই যাতে সবাই এই কামটা শিখিয়া ফিরে। कुरान और नमाज ऐसी अच्छी सीख ले कि नमाज पढ़ानी पड़े तो अच्छी नमाज पढ़ा देवे। বলে যে ভাই কোরআন শরীফ কিভাবে শুদ্ধ করিয়া শিখবে আর এরকম নামাজ শিখবে, প্রয়োজন হলে সে নামাজ পড়াইতে পারে। दावत के सारे काम इतना सीख ले कि जब अगर कोई जमात इसको 3 दिन की दे तो अच्छा वक्त लगा करके गुजरवा करके ले आए। আর বলে যে ভাই এরকম ভাবে দাওয়াতকে শিখবে, যদি তাদের 3 দিনের জমাতের জিম্মাদার বানানো হয়, সাথীদেরকে সুন্দরভাবে আমল করে ফিরে আসতে পারবে। इसलिए पहला तो ये मशवरे में इसको तय करना है। বলে যে এই जন্য সবার আগে প্রথম আমরা সবার আগে এই কথার ফিকির করব। दूसरी फिक्र ये करना है कि इस बस्ती के अंदर में एक एक घर एक एक फर्द पर मेहनत के लिए अपने साथियों को 2-2 जो साथियों की जोड़ी बना दी, एक पुराना एक नया, घरों को भी तकसीम करके मेहनत का ऐसा निजाम बना दे कि निकलने से पहले 100% घर और 100% अफराद की मुलाकात हो जाए। বলে যে ভাই দোস্ত এরপরে আমরা দ্বিতীয় জিনিসটা করবো কি, বলে যে আমাদের সাথীদেরকে এরকম ভাবে 2জন করে জোড়া বানিয়ে দিব আর এমনি এলাকার ঘরও আমরা বাদ করে দেবো। বলে যে ভাই দোস্ত এখানের মধ্যে আমরা বাহির হওয়ার আগে এরকম মেহনত হয় যে কোনো ঘর এরকম নাই যেখানে আমরা বসতে পারি নাই, গাছ করি নাই, আর এরকম কোনো ব্যক্তিও বার্তা করে যাদের উপরে আমাদের মেহনত হয়নি। কারণ যে প্রত্যেক ঘর এবং প্রত্যেক ব্যক্তির উপরে আমাদের মেহনত হয়, এই জিনিস খেয়াল করে আমরা সাথীদেরকে বন্ধন করে জমাত ভাগ করে দিই। मुलाकात में सबको ईमान का नफा समझाना है। বলে যে ভাই দাওয়াতের মধ্যে প্রথম কাম আমরা কিসের দাওয়াত দিব, বলে যে তাদেরকে ইমান বুঝাই, दीन का नफा बेदीनी का नुकसान समझाना है। আর একটা জিনিস বলে যে দিনের উপর চলার লাভ আর বেদিনী যদি আসে তাহলে কি ক্ষতি, आखिरत समझाना है। আর আখেরাত আমাদেরকে বুঝাইতে হবে। ये बातें समझा करके इनको अल्लाह के रास्ते में निकलने के लिए तैयार करना है। বলে যে এই সমস্ত কথা বুঝাইয়া সাথীদেরকে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তৈরি করা। इसमें दूसरी बुनियाद यहाँ से जमात निकालने की फिक्र करना है, उसकी तरतीब बनानी है कि यहाँ से नकद जमात अल्लाह के रास्ते में निकले। বলে যে ভাই দ্বিতীয় বুনিয়াদ হলো আমরা এরকম ভাবে জমাত বানাইয়া মেহনত করবো যাতে আমরা বাহির হওয়ার আগে এখান থেকে জমাত বাহির হয়, নগদ জমাত বাহির করে আমরা এই মহল্লা থেকে যাই। मशवरे में तीसरी बात ये सोचना है कि यहाँ मसीहवार जमात नहीं है तो 3 दिन वहाँ के लोगों को अपने साथ आमाल में शरीक करके मानूस करके खिला पिला करके उनको काम की सूझ बूझ भी देना है और काम का नफा भी इनको समझाना है। বলে যে ভাই তৃতীয় বুনিয়াদ যেটা আমাদের মশলাতে হবে, বলে যে ভাই দোস্ত এখানে জমাত নাই তো মসজিদ আর জমাত বানাইতে পারি, আর কি করে এনারা সবরে কামের মধ্যে লাগাইয়া আমাদেরকে আমরা দেখতে পারি। বলে যে সেই কাজের সামনে রেখে আমরা মশলা করবো। मस्जिद और जमात है तो उसमें यह देखना है
कि किस लाइन की कमजोरी है, उस कमजोरी को दूर करने की मेहनत और फिक्र के साथ वक्त लगाना है। আর মানে যে ভাই মসজিদের জমা তো আছে, কিন্তু কোন জিনিসের মধ্যে কমজোরি, যার মধ্যে দুর্বলতা বলেন যে সেটারে আমরা পুরা করিয়া এইটা পুরা করে এটার সাথে পুরা করতে করতে এই দুর্বলতাকে দূর করতে করতে আমাদের সময় লাগবে। 2.5 घंटे की मेहनत नहीं है, तो अपने साथ इनको लेकर 2.5 घंटे की मेहनत समझानी सिखानी है। বলে যে দুস্থ দেখা গেল যে এখানে 2.5 ঘন্টার মেহনত নাই, তো আমরা আপনাদেরকে আমাদের সাথে রেখে 2.5 ঘন্টা মেহনতের মধ্যে তাদেরকে লাগাই নেবো, খাড়া করবো। 2-3 महीने